এটা এখানকার একটা প্রাইমারি স্কুল। ওই দেখুন দূরে নামটা লেখা আছে ক্রেডিট ভ্যালি পাবলিক স্কুল। অনেকটা বড় এরিয়া নিয়ে স্কুলটা, ফাঁকা। দূরে ইয়েলো কালারের স্কুল বাসগুলো দাঁড়িয়ে আছে। আজকে তো শনিবার, স্কুল মনে হয় ছুটি, তাই কোনো ছাত্র বা টিচার্সদের দেখা যাচ্ছে না, কিন্তু বেশ বড় এরিয়া নিয়ে একটা স্কুল। এখানকার জায়গা যেহেতু অনেক বেশি, সেই জন্য স্কুলটাকে বেশ ছড়ানো ছেটানো করা যায়। হয়তো হাইটে অনেক উঁচু হয় না, কিন্তু বেশ ছড়ানো ছেটানো। স্কুলের গায়ে লেখা আছে ক্রেডিট ভ্যালি পাবলিক স্কুল। আর এই রিজিয়নটাকে বলে পিল রিজিয়ন। এই যে লেখা আছে PWL, পিল ডিস্ট্রিক্ট। শহরের মধ্যেও কিছু ডিস্ট্রিক্টে ভাগ করা থাকে। দেখুন এখানে লেখা আছে কিন্ডার গার্ডেন, বাচ্চাদের স্কুল। কত কাছে, কত সুন্দর স্কুল। এখানে স্কুলটা খুব মজার, পড়াশোনার চাপ বেশ কম, আর নানা রকম অ্যাক্টিভিটি করায় স্কুলে, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। মানে থিওরির ওপর এরা কম জোর দেয়, আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করার দিকে বেশি জোর দেয়। তাই সমস্ত বাচ্চারা স্কুলকে খুব পছন্দ করে, রোজ স্কুলে আসতে চায় এবং নানা রকম সুবিধাও পায়। অনেক স্কুলেতে আবার খাওয়া দাওয়ারও একটা সুবিধা দেওয়া আছে। আর কানাডা গভর্নমেন্ট যত পাবলিক স্কুল আছে, এটা যেমন একটা পাবলিক স্কুল, এগুলো ফ্রি, একদম ফ্রি, কোনো রকম পয়সা লাগে না। আর আপনি যদি স্কুল বাসও অ্যাভেল করতে চান তাহলে সেটাও একদম ফ্রি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কানাডায় প্রাইমারি স্কুলে বাচ্চাদের কিভাবে ভর্তি করা হয় সেই ব্যাপারে কিছু খোঁজ খবর করছিলাম। এখনো অবধি যে সমস্ত ইনফরমেশনগুলো গ্যাদার করতে পেরেছি, তো ভাবলাম একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনারা যারা এখানে ইমিগ্রেট করছেন অ্যাজ এ পিআর হোল্ডার বা ওয়ার্ক ভিসায় বা ওয়ার্ক পারমিটে, এই ইনফরমেশনটা আপনাদের থাকলে আপনারা আপনাদের বাচ্চাদের এখানে প্রাইমারি স্কুলে ভর্তি করতে পারবেন এবং সেই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ব্লগটা শুরু করছি। কানাডায় প্রধানত 3 রকমের স্কুল হয়: প্রাইভেট স্কুল, পাবলিক স্কুল আর ক্যাথলিক স্কুল। প্রাইভেট স্কুলগুলো সেলফ স্পন্সার্ড, মানে আপনাকে পুরো পয়সা দিতে হবে, আর সেটা বেশ অনেকটাই। মানে আমি যতটুকুনি খোঁজ করে জানলাম, অ্যারাউন্ড $2000 কানাডিয়ান প্রত্যেক মাসে লাগবে আপনার বাচ্চাকে সেখানে পড়াতে। এরপরে আছে পাবলিক স্কুল। এগুলো গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, গভর্নমেন্ট এখানে পুরো স্পন্সর করে এবং আপনার কাছে এই স্কুলটা পুরো ফ্রি অফ কস্ট, মানে আপনি সেখানে কোনো পয়সা না দিয়ে আপনার স্টুডেন্টকে পড়াতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে ক্যাথলিক স্কুল। এটা খ্রিস্টান কমিউনিটিতে যারা ক্যাথলিক্স তাদের জন্য এই স্কুল, সেখানে সবার জন্য ওপেন নয় এই স্কুলগুলো। আমি পাবলিক স্কুলের ব্যাপারেই খোঁজ খবর করছিলাম, আর এই ভিডিওতে পাবলিক স্কুলের ব্যাপারে ইনফরমেশনগুলো শেয়ার করব। অন্টারিও প্রভিন্সে পাবলিক স্কুলে কিভাবে ভর্তি হয়। বাচ্চারা প্রথমে যে স্কুলটা এখানে ভর্তি হয় সেটাকে বলে এলিমেন্টারি স্কুল বা প্রাইমারি স্কুল। এই এলিমেন্টারি স্কুলে ভর্তি হতে তাদের বয়স হতে হবে 4 বছর। একটা ক্যালেন্ডার ইয়ারে যখন তার 4 বছর বয়স হবে, তখন সে স্কুলে ভর্তি হতে পারবে। এখানে একাডেমিক সেশনগুলো যেটা জানলাম হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে জুন অবধি, 10 মাস। তো একটা ক্যালেন্ডার ইয়ারে একজন বাচ্চার বয়স যদি 4 বছর হয়, সেপ্টেম্বরের পরেও যদি 4 বছর কমপ্লিট করে, ধরুন অক্টোবরে 4 বছর হলো বা নভেম্বরে 4 বছর হলো বা ডিসেম্বরে 4 বছর হলো, তাহলেও সেপ্টেম্বর থেকে সে স্কুলে জয়েন করতে পারবে এবং ওই একাডেমিক ইয়ারেই সে স্কুলে ভর্তি হতে পারবে। এলিমেন্টারি স্কুলে ক্লাসগুলো থাকে কিন্ডার গার্ডেন থেকে গ্রেড 6 অবধি। এখানে ক্লাসের বদলে গ্রেড বলে সব জায়গায়। সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হলেও অ্যাডমিশন শুরু হয়ে যায় প্রায় 1 বছর আগে থেকে। তাই 1 বছর আগে থেকেই আপনাকে প্রিপারেশন নিতে হবে। তারপর ভ্যাকেন্সি ওয়াইজ স্কুল ভর্তি নেয় স্টুডেন্টকে। এই অন্টারিও স্টেটটাকে অনেকগুলো ডিস্ট্রিক্ট বা রিজনে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা রিজনে আলাদা আলাদা স্কুল থাকে। আপনি যেই জায়গাটায় থাকছেন সেটা কোন রিজন বা ডিস্ট্রিক্ট আপনাকে জানতে হবে। তারপরে সেই ডিস্ট্রিক্টেরই যে স্কুলগুলো আছে সেখানেই আপনাকে ভর্তি করতে হবে স্টুডেন্টকে। আপনি অন্য কোনো ডিস্ট্রিক্ট বা রিজনের স্কুলে আপনার
ছেলে বা মেয়েকে ভর্তি করতে পারবেন না। এবারে বলি অ্যাডমিশনের জন্য আপনাকে কি কি করতে হবে। প্রথমে আপনি যদি পিআর হোল্ডার হন বা কানাডিয়ান সিটিজেন হন, তাহলে আপনি ডাইরেক্ট স্কুলে গিয়ে অ্যাডমিশন প্রসেসের ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন। কিন্তু যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন বা ওয়ার্ক ভিসা এখানে আসেন বা স্টুডেন্ট ভিসা এখানে আসেন স্টাডি করতে, তাহলে আপনার ছেলে বা মেয়েকে যদি ভর্তি করতে হয়, তাহলে এই প্রত্যেকটা রিজিয়নের একটা করে বোর্ড আছে, ওয়েলকাম বোর্ড বা ওয়েলকাম সেন্টার বলে, সেইখানে আপনাকে প্রথমে যোগাযোগ করতে হবে। আপনি গুগল থেকে তাদের ওয়েবসাইটটা জেনে নিতে পারেন যে আপনার রিজিয়নের ওয়েলকাম বোর্ডের কি ওয়েবসাইট, সেখানে কন্ট্যাক্ট করতে হবে আপনাকে, এবং তারাই তখন আপনাকে গাইড করবে যে আপনাকে এখানে ভর্তি হতে গেলে কি কি প্রসেস করতে হবে, কি কি ডকুমেন্ট দিতে হবে, সাবমিট করতে হবে, সমস্ত গাইডেন্স তখন ওই বোর্ড আপনাকে করবে। অ্যাডমিশন প্রসেসের জন্য কি কি ডকুমেন্ট লাগবে তার একটা হাই লেভেলে ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি। যদি ওই ডকুমেন্ট সমস্ত রিজন ওয়াইজ ভ্যারি করে, তাই ওই বোর্ডের কাছেই ভালো করে জেনে নেবেন যে কি কি ডকুমেন্ট লাগবে ওই পার্টিকুলার এরিয়ার বা ওই রিজনের স্কুলে ভর্তি হতে গেলে। তাও হাই লেভেল একটু ইনফরমেশন বলি। প্রথমে আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে স্টুডেন্ট বা পেরেন্টসের পাসপোর্ট লাগবে। এছাড়া লাগবে ল্যান্ডিং পেপারস, মানে আপনি যদি আসেন ওয়ার্ক ভিসায় বা পিআর কার্ড আপনার থাকে, তো সেই পেপারসগুলো আপনাকে দেখাতে হবে। এরপরে স্টুডেন্টের এজ প্রুফ হিসাবে তার বার্থ সার্টিফিকেট লাগবে। তার অ্যাড্রেস প্রুফ হিসাবে তার লিজ ডকুমেন্ট, আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির যে লিজ ডকুমেন্ট সেটা লাগবে। এছাড়া লাগবে স্টুডেন্টের ভ্যাকসিনেশনের ডিটেলস, মানে যে যে ভ্যাকসিন সে ছোটবেলা থেকে নিয়েছে তার একটা ডিটেলস লাগবে। আর আপনি যদি মাঝখানের কোনো ক্লাসে ভর্তি হতে চান, তাহলে লাস্ট স্কুলের যে রিপোর্ট কার্ড ছিল সেই রিপোর্ট কার্ডটাও জমা দিতে হবে। আপনার স্টুডেন্ট যদি গ্রেড 1 অনওয়ার্ডস কোনো ক্লাসে ভর্তি হয়, তাহলে ভর্তি হওয়ার সময় একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এই ওয়েলকাম বোর্ডই অ্যাডমিশন টেস্টের অ্যারেঞ্জমেন্ট করবে। এখানে প্রধানত ইংলিশ আর ম্যাথামেটিক্সের টেস্ট হয়। এই ব্যাপারে আপনি ডিটেলস ইনফরমেশন ওই বোর্ড থেকেই পেয়ে যাবেন। কি কি টেস্ট হবে, কবে টেস্ট হবে, কিভাবে হবে। জেনারেলি অনলাইনেই অ্যাডমিশন টেস্টটা হয়। ডিটেলসটা ওই বোর্ড আপনাকে জানিয়ে দেবে। কোন স্কুলে আপনি আপনার স্টুডেন্টকে ভর্তি করবেন সেই ব্যাপারে আপনার ওয়েলকাম বোর্ড আপনাকে কিছু অপশনস দেবে। ওই রিজনে যে কটা স্কুল আছে তার ব্যাপারে একটা অপশনস দেবে, আর আপনাকে সিলেক্ট করতে হবে কোন স্কুলে আপনি স্টুডেন্টকে ভর্তি করতে চান। কানাডায় এলিমেন্টারি স্কুলগুলো মর্নিং স্কুল না হয়, মোটামুটি সকাল 8টার আশপাশ করে শুরু হয় আর শেষ হয় 3টে নাগাদ। এই পুরো সময়টার মধ্যে 2টো ব্রেক থাকে, 1 ঘন্টার লাঞ্চ ব্রেক আর 1 ঘন্টা স্ন্যাক ব্রেক। এখানে পুরো একাডেমিক ইয়ার যেটা 10 মাসের হয় সেটাকে 3টে সেমিস্টারে ভাগ করা হয়। প্রথম সেমিস্টার শুরু হয় সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একটা সেমিস্টার হয়। তারপর একটা রিপোর্ট কার্ড দেয়, তারপর 2 সপ্তাহের জন্য ছুটি থাকে। তারপরে আবার জানুয়ারি থেকে শুরু হয় সেকেন্ড সেমিস্টার, জানুয়ারি থেকে মার্চ অব্দি সেকেন্ড সেমিস্টার চলে। তারপরে আর একটা রিপোর্ট কার্ড দেয়, তারপরে আবার 2 সপ্তাহের জন্য ছুটি থাকে। তারপরে এপ্রিল থেকে আবার থার্ড সেমিস্টার শুরু হয়, সেইটা জুনের এন্ড অব্দি চলে। জুনের এন্ডের পর ফাইনাল রিপোর্ট কার্ড দেয় ওই ইয়ারের। তারপরে 2 মাসের জন্য এখানে সামার ভ্যাকেশন থাকে, জুলাই এবং অগস্ট। তারপরে আবার নতুন ক্লাস শুরু হয়। এলিমেন্টারি স্কুলে যে সমস্ত সাবজেক্ট আছে সব সাবজেক্ট মিলিয়ে একজনই টিচার থাকেন। আর স্পেশাল ক্লাস কিছু থাকে, যেমন আর্টস, ড্রামা, ক্রাফটস, সেই সমস্ত ক্লাসগুলোর জন্য সেপারেট করে টিচার্স থাকে। এলিমেন্টারি স্কুলে সাবজেক্ট ওয়াইজ কোনো আলাদা আলাদা করে বই থাকে না, যেমন আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা বই থাকে, বই নিয়ে যেতে হয় স্কুলে। এখানে সেই সিস্টেম নেই। এখানে বাচ্চাদের খেলাধুলার মাধ্যমেই অনেক রকম ভাবে শিক্ষা দেওয়া হয়, আর টিচাররাই সেখানে সমস্ত ভাবে সাহায্য করেন। তাই স্কুলে যাওয়াটা খুব ম্যান্ডেটরি। কেন স্কুল মিস করলে সেই পড়াটা বা সেই শিক্ষাটা কিন্তু আপনি বাইরে থেকে কোনো বই পড়ে সেটা কভার করতে পারবেন না। তাই জন্য স্কুল কর্তৃপক্ষ স্কুলে আসাটাকে খুব ইম্পর্টেন্স দেয়, যাতে সমস্ত স্টুডেন্টরা স্কুলে আসে এবং স্কুল থেকেই শিক্ষা লাভ করে। এখানকার রেজাল্টে একটা মজার ব্যাপার হলো, এখানে কোনো মার্কস থাকে না সাবজেক্ট ওয়াইজ। একটা গ্রেড দেওয়া হয় বা কোনো পার্সেন্টেজ হিসাবে কোনো একটা মার্কস দেওয়া হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টে মার্কস আলাদা করে দেওয়া হয় না।
এলিমেন্টারি স্কুলে ইনিশিয়াল যে ক্লাসগুলো আছে, কিন্ডারগার্টেনের ক্লাস, সেখানে কোনো হোমওয়ার্ক আলাদা করে বাড়িতে দেওয়া হয় না, সমস্ত পড়াশোনা ক্লাসেই হয়, কোনো বইও থাকে না। স্কুলে যখন যায় বাচ্চারা খুব মজায় যায়। তারা স্কুলে নিয়ে যায় কি জানেন? একটা ব্যাগ, তাতে ওয়াটার বোতল আর টিফিন বক্স যেখানে খাবার থাকে, আর কোনো কিছু নিয়ে যেতে হয় না। এখানে স্কুলে আর একটা মজার ব্যাপার হলো, এলিমেন্টারি স্কুলে কোনো ইউনিফর্ম নেই। বাচ্চারা যে সমস্ত জামা কাপড়ে কমফোর্টেবল বাড়িতে বা অন্যান্য জায়গায়, সেই জামা কাপড় পরেই এরা স্কুলে যায়। স্কুলের জন্য আলাদা করে কোনো ইউনিফর্ম পরতে হয় না। একটা ব্যাপার হলো, এখানে স্কুলে অনেক লকার্স থাকে। বাচ্চারা তারা নিজেদের পার্সোনাল জিনিসপত্র সেই লকার্সে স্টোর করে রাখে। অনেক জায়গাতেই লকার্স অভাব আছে বলে শেয়ার্ড লকারেরও ব্যবস্থা আছে, মানে 2-3 জন স্টুডেন্ট মিলে একজন একটা লকারই সমস্ত জিনিস রাখে। উইন্টারের সময় এখানে যেহেতু অনেক বরফ পড়ে, তাই স্নো বুট পরতে হয়। কিন্তু স্নো বুট পরে যখন স্কুলে যায়, জুতোটা তো নোংরা থাকে, সেই জুতো পরে স্কুলের প্রিমাইসে সে ঘুরে বেড়াতে পারে না। তাই জন্য আরেক সেট জুতো স্টুডেন্টদের দিয়ে দিতে হয়, সেগুলো তারা এই লকারে রেখে দেয়। যখন স্কুলে প্রবেশ করে তখন জুতো চেঞ্জ করে, যে জুতোটা স্কুলের মধ্যে রাখা আছে সেইটা পরে, আবার যখন স্কুল ছুটি হয়ে যায় আবার জুতো চেঞ্জ করে স্নো বুটটা পরে নেয়, পরে বাইরে আসে। এতে স্কুল পরিষ্কারও থাকে আর বাইরে ওদের স্নো বুট পরে হাঁটতে অসুবিধাও হয় না। এখানে এলিমেন্টারি স্কুলে স্কুল বাস আছে। যদি স্টুডেন্টের বাড়ি স্কুল থেকে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের বেশি হয়, তাহলে সে স্কুল বাস অ্যাভেল করতে পারে। স্কুল বাস ফ্রি অফ কস্ট, কিন্তু সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। তাই যখন স্কুলে অ্যাডমিশন নেই সেই সময়তে স্কুলের বাসের জন্য দরখাস্ত করতে হয়। স্কুল কর্তৃপক্ষ বাসের রুট পরে পাবলিশ করে, সে অনুযায়ী আপনাকে বাস রুট সিলেক্ট করতে হবে এবং স্কুল বাসে চড়ে স্টুডেন্ট স্কুল থেকে যেতে পারবে, আবার আসতে পারবে। আজকের এই ব্লগটায় কানাডার এই এলিমেন্টারি পাবলিক স্কুল সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলাম, যেগুলো আমি এখানে জোগাড় করতে পেরেছি। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো অনেক কাজে লাগবে আপনাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করার সময়। এই অনুযায়ী যদি প্রিপারেশন নেন আগে থেকেই, তাহলে এই অ্যাডমিশন প্রসেসটা অনেক স্মুথও হবে আর ফাস্টও হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন আর সবার সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ইনফরমেশনগুলো পেয়ে উপকৃত হয়। আজকের মতো টাটা।